কবিতা তো মুখস্থ করছি। আজকে আমার নিবেদন জয় গোস্বামী কবিতা মেঘ বলতে আপত্তি। জয় গোস্বামী আরে মেঘ বলতে আপত্তি কি? বেশ বলতে পারি। ছাদের ওপর মেঘ দাঁড়াতো ফুলকি সীমা যায়। গ্রীষ্ম ছুটি চলছে তখন। কখন মানে কবে? আমার যদি 14 মেঘের 16-17 হবে, ছাদ থেকে হাত ছাড়িয়ে দিত। ক্যারাম খেলবি? আয়। সারা দুপুর কাঁথা তো ক্যারাম খেলা যায়। সেই জন্যেই জোচ্চুরি হয়। হ্যাঁ, জোচ্চুরি হতো। আমার যদি 14 মেঘের 16-17 মতো, ঘুরিয়ে দিতে জানতো খেলা। শক্ত খুঁটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেক। শুধু আঙুল, বোর্ডের ওপর মস্ত ফাঁকের ঝুল ঝাপাং ফেলে ঘটিয়ে দিত ঘুঁটির দিক। এই এখানে না ওখানে, এইটা না ওইটা, ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল ঘুঁটির বাক্স। ঘুঁটিরও সেই প্রথম মরণ। প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে। চলেও গেল কদিন পরে, মেঘ যেমন যায়, কাঠ ফাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায়। খেলা শেখাও, খেলা শেখাও, হাপিত্যেস কাক। কলসিতে ঠোঁট ডুবিয়েছিল, জল তো পুড়ে থাক। খা খাওয়া সেই কলসি আবার পরের বছর জলে ধরলো কেমন তোমার? ওসব কি কেউ বলে? আত্মীয়। আত্মীয় হয়? আত্মীয় না ছাই। সত্যি করে বলো এবার, সব জানতে চাই। 2-3 মাসের বয়স বেশি, গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে 2-3 বছর, এই জানি শক্ত নেই। আজকে দগ্ধ বিশ্ব আমার, তোমায় বলতে পারি, ছাদের ওপর মেঘ দেখলাম ফুল সীমার বাড়ি।